আপনি একজন বসুইটা কামলা আনছেন, বসুইটা কামলা হেতারে আনছেন পরে জিজ্ঞেসে কি কাম ভাই? কাম হইলো এই 6 ঘন্টা খেত তোমরা সকলে মিল্লা দাইয়া লাইবা। আপনি গেছেন দুপুর বেলায় তেন ডাক দিতেন ভাত খাইতে হয়তো, গিয়া দেখেন এই তেন দান্দানি হালাই দিয়া মোহাম্মদ আলী ভাই হাফিজি মাদ্রাসার ফিসে দিয়া এই ফহিরটার কোনার আমি তো 8:30 বইয়া বইয়া 16 কোটিটা খেলে। কিতা খেলে? আপনি ওয়াজ বুঝেন না তো, দিন ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন কিনতে নেয় না। আপনি নমুনাটা কি যেটা সেটা চাইতেছেন না? আপনি কি করতে খেলে তোমার কথা বলা 16 কোটিটা বাড়িতে কোনো গিয়ে যাইতে আছে। আপনার কথা আমি কয়াম সিলেট গিয়া খান কি করতে খেলে? আচ্ছা, মোহাম্মদ আলী ভাইয়ার ঘরের ফিসে দিয়া আপনি যদি গিয়া দেখেন যে 16 কোটিটা খেলে, আপনি তারে দুপুরবেলা খাইতো ডাক দিবেন? আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি গিয়া সেটা সেতে নিউটটা রয়েছে হেতান আরো ডাক দিয়া কয় শাম হয় না, আপনি গুলতে বইয়ালেন শামের মিল। সেত কি কমছে না বাড়ছে? আইও নিজের হিসাবটা দিয়ে ভালোই বুঝেন। আপনার কামলায় দান না দাইয়া 16 কোটিটা খেললে আপনার সেতুরে আপনি ভাত খাইতেও দেন না, সকাল সন্ধ্যার সময় টেহা দেন না, মেলের কাম লাগাই না, তার কোয়ার্টারে ভিডিও দিয়া লাইছে বেড়াই চিন্তা দান্দানি হালাই দিয়ে 16 কোটিটা খেলো রেখে যেমন তেমন গৃহস্থ পাইছ ফোদাইয়া এখন সারা বেড়া করে লাইছে। ভাই আপনার কর্মচারী না, একদিনের কর্মচারী করে টেহা দিবেন, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে দুটো ভাত খাওয়াইবেন। হ্যাঁ, 16 কোটিটা খেলে দিকে আপনার সেতুরটা জায়গায় যেই আল্লাহ আপনারা বানাইলো, যেই আল্লাহ আপনারা খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন দিছে সমতল করে, নদী দিছে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। এই আল্লাহরে হালাইয়া আপনি যখন মাজারু গিয়ে সাজদা দেন, ফিরের ভাও গিয়ে যখন সাজদা দেন, ফিরের বুড়াগুলো যখন শুন, গুসলের পানি যখন খান, তখন ঠেকা ফেরা যে মরো না, কপাল বালা, ঠিক কিনা? বসিরা তোমার কামলা কুদুর কামনা করলে তোমার সাথে গায় তা আল্লাহর সাথ নাই, আল্লাহর সাথ নাই। তো তুমি যে আল্লাহরে হালাই দিয়া তুমি নামাজের লোকে দেখা নাই, রোজার লোকে দেখা নাই, হজের লোকে দেখা নাই, কুরবানির লোকে দেখা নাই, হালাল হারাম নাই, পর্দা ফুসিদা নাই, তুমি গিয়া সেটা মাজারে মাজারে ঘুরো, মাজারে গিয়া সাজদা দাও, ফিরার ভাও সাজদা দাও, ফিরার ভাও সুমাও, বুড়াঙ্গুল সু, গুসলের পানি খাও, খারাস কর খারাস। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় ইসমাইল? সব জায়গার নাম হন নাইতে কখন যাবো? চিনি নামও জানি কিন্তু কখন যেত এই জায়গাটি যেবারে গোসল করাইছে সেই গোসলের পানি জানি না খাই দেন। এই জায়গাটি তো আমরা শৈল আছে, আসেনিও চাই আবার আসেনি চাইতেন খুশি হবিল্লা কর না কেন? কত চিন্তা করি, কত বিবেকটা খাটাইয়েন, কত আহলটা কামলা গাইয়েন, কাম দিয়ে হয়নি। ওটার হাদিস লাগতো না, সকলে ফিরসাব হইতো না, সকলে মুহাদ্দেস হইতো না, সকলে প্রিন্সিপাল হইতো না। বিবেকটারে কত কামলা গাইয়েন, যেই কাম দিয়ে আমরা করতাছি হয়নি, হয়নি। কত চিন্তা করে নিজের বিবেকটারে কত কাজে লাগাইয়েন, কাম দিয়ে ভালো হয় না ভাইসা, কাম দিয়ে ভালো হয় না। নিজের লাভটা শুরু হয় না বুঝেন, আল্লাহর বেলা এখানেও বুঝেন না, আবার জান্নাত তো যাইবেন। আল্লাহ আমরা বিপদে পড়ছে, আল্লাহ বিপদে পড়ছে আল্লাহ। কিন্তু চিন্তা করে বিবেকটা খাটাইয়া এই ফলাফায় ফলাফায় তোরা বুঝনের বয়স হয়েছে রে, তোরা বুঝনের বয়স হয়েছে। তুই যদি তোর চাচার ঘরে গিয়ে সবসময় মেহনত করস, চাচার ঘরে গিয়ে বইয়া থাকস, হ্যাঁ বেড়ায় দান রইতে দিলে তুই তুইলাতে সুগাছ বস্তাত বইরা ওকে নিয়ে সরাই আনস। তোর মায় যেই মায় তোরে ফেরো ধরছে, যেই মায় তোরে জন্ম দিছে, সেই মায় ওদের ভিতরে খোড়া দিব। কামের বেলা দিয়ে তারা খাইতেছি কিন্তু তারা খাওয়ায় না, আবার খেলে গিয়ে হবে শাশুড়িকে ভাড়াই কেলা দা এই ফুটতে আমি কিতা করা থা হচ্ছে হ্যাঁ মুনি দেশ হ্যাঁ আমরা উঠানো ধান হুগাই তে হইতে হইতা ব্যাগ আইয়া পড়ছে, বেড়া বেড়ি সকলে চিল্লা পাল্লা করতেছে, তো হইতে হইতা আম্মা ব্যাগ যেমন আইয়ে পড়বো। আর চাষার উঠানো যখন ধান হুগায় তে দৌড় দিয়ে গিয়া সেরা এই বসুইটা কামলার মতো ধান তুলে, হ্যাঁ চাষি সরেন, আপনি সরেন, মুরব্বী মানুষ, এই চাষি মুরব্বী তোর আম্মা কিতা যুবতী অসভ্য কি ঠিক নিও। তখন মাই কিতা কয়, তে যখন খাইতে আইছে মাই কয় কামের বেলা হাতারে করো, খানার বেলা আমরা করো কিনে উঠে হেফিলি কামাটি খেলো যাও বাহে বেড়াইয়া কয় কিতা রে অহনে হনে বিরস কীর্তি যা হেবারে গাপা ডাক, আমি তোর বাপ না, আমার বাপ হইলে
আমার এখানে একটু মেহনত করলি হই, তাইলে তোমার বাপে তোমারে খড়া দেয়, আল্লাহ দেখা খড়া দেয় না, আল্লাহ বালা আল্লাহ দেখা, আল্লাহ বালা আল্লাহ দেখা তোমরা এখন মাফ করে রাখছি। তাহলে আমরা যেই কাম করি আল্লাহ খোড়া দিয়া দাফনা দুফনা ভাঙ্গা লাইল দেখলাম, ঠিক নিও? কি আল্লাহ ভাইরা, কি আল্লাহ ভাইরা? এটা হবে একটা আল্লাহ ভাইয়া তোমার মাথার গিয়ে সাজদা দিতে মন্ডায় কয়, এমন একটা আল্লাহ ভাইয়া ফিরের ভাও গিয়ে সাজদা দিতে মন্ডায় কয়, এইরকম একটা আল্লাহ ভাইয়া সুমাইটা মন্ডায় কয় কি আল্লাহটা হস আমরা? এই আল্লাহ কি তা না করছে তোমার লাগিয়া? এত দামি একটা জিনিস দিছে, আকল। কি দিছে? আকলটা কিন্তু কাজে লাগে রাজ্য থেকে। কাইকটা দেওয়ানোর সময় চিন্তা করবো আমার কাইকটা হয়নি, পশটা কাটানোর সময় খেতের চিন্তা করবো আমার কূপটা হয়নি, ধানটা লাগানোর সময় চিন্তা করবা আর হয়নি, ঘরটা তুলানোর সময় ফাইট দেওয়ানোর সময় চিন্তা করবা আমি যেন সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি, উল্লার পানিটা পড়বো কখনো? তোমার বিচার লাগতো করে, তোমার আহলে তো তোমার বিচার। আমি যদি সীমানা সাফাইয়া ঘরটা তুলি তো উল্লার পানিটা মধুমাত দূরে যা পড়তো না, তা আমি যে সীমানা সাফাইয়া ফালাটা বহাইতাছি তো পানিটা দিয়ে আরেকবার জাগাত করবো, তো আমি কোন আহলে লাগাইতে ঘরটা তুলতে আসি, আহলটারে জিগেলে তো সারে। আকল বড় দামি জিনিস, কম দামি না বেশি দামি? বেশি দামি। যারা আকল কামে লাগাইছে না, আল্লাহ যেই সত্য কথা তার ব্যাপারে কইছে এটা কি কইল এটা? চলেন কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে বার দুধ শয়তান থেকে ফেটে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। আল্লাহ সাধারণ মানুষ, আমরা আল্লাহরে জিগাইছি, আল্লাহ মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কি করতেছো তুমি? ওমা এটা কি? এটা কি মেলা? বোকা নাকি ছেলেটা? তুমি এরকম একটা আলোচনার ভিতর দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছো, আর আপনারা একজনেরও মন্ডায় কয়েন আছে তাদেরকে একটা ডাক দেই। সি 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 সি, আমার কথা কয়, কাজ করলেন আপনারা? একটা লোক বললেন না এই বসা চুপ করে দুষ্টামি করো না, এই কথাটা বলার মতো একটা লোক টিকলো না এই মাঠটা। তো কি হতো ওয়াজ করলাম, কি হতো এখন? আল্লাহ রাব্বুল আলামিন কয় মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কত সুন্দর করে তোমার মন দিল বুঝার লাগিয়া, চোখ দিল দেখার লাগিয়া, কান দিল তোমার শোনার জন্য, তুমি একটাও কামো লাগাইলা না, তুমি একটাও কাজে লাগাইলা না। আল্লাহ উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। আরে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে। ও তখন সহজ করে বুঝাইয়া কই, আপনি দুপুর বেলা খাইতেন বুঝছেন, মাছটা খাইছেন, কাঁটাটা হালাই দিচ্ছেন,
গুস্তটা খাইছেন, আড্ডিটা দিয়ে দিচ্ছেন। আপনি নাতিয়ে আইডা করছে বাতরি, এই একটু জোটা কাটা আপনি দরজাটা দিচ্ছেন, কুত্তারায় বইয়া রয়েছে রেসডালা আরে এই আইডার বাতরি কাডাডি চুডাডি খাইছে। আপনি গরিব মানুষ, রাতের বেলা ঘুমাই রয়েছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, ঘরের ভিতরে আপনার টয়লেট নাই, ওয়াশরুম নাই, আপনি গাড়াত দিয়ে ফেসাব করন লাগে, মাইগ্রেটে আপনার ফেসাব ধরছে পরে আপনি উঠছেন, উঠতে দরজাটা খুলে দেন, উমা এই কুত্তারা বইয়ে বইয়ে লেঞ্জুল লাড়তে আছে, আপনার সাইডুকুল দিয়ে ঘষে কু কু করে আর লেঞ্জুল লাড়ে। আপনি মনে করেন কুত্তাটারে জিজ্ঞেসেন, আপনারা তো খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করার লাগে। কুত্তাটারে আপনি জিজ্ঞেসেন, এই কিতারে ঘুম নাই? কুত্তাটা জবাব দিচ্ছে, আপনি বুঝছেন না কুত্তারা কিতা কইছে জানেননি? কাউ ঘুমাই তো লাগছিলাম। চিন্তা করে দেখলাম আপনি নিমক খাইয়া আমি টিক্কা রয়েছি, বাচ্চা রয়েছি, দুপুরবেলা দুগুলা কাটা দেন, ঝুটা দেন, আইটা দেন, যেটা দেন, এটি খাইছি দেখে তো বাচ্চা রয়েছি। আমি আপনার নিমক খাইয়া আমি যদি ঘুমাই থাকি, ভাই যদি সুরাইয়ে, ভাই যদি ডাহাইতাইয়ে, তো আমি নিমক হারাম হয়াম। আমি যেন নিমক হারামো না লাগে, এর লেগে রাত্রে জায়গা আপনার ঘরটা ফাঁকা দিতে আছে। কুত্তায় তার মালিক চিনল, কুত্তায় তার মালিক চিনল, আইডা বা জুডা খাইয়া আপনার ঘরটা পাহারা দেয় যেন চুর আসতে না পারে, ডাকাত আসতে না পারে। আমরা মানুষ রে আব্বা, আমরা মানুষ। কুত্তায় তার মালিক ছিল, আমরা আবার চিন্তা করো কিসের মানুষ? আমরা আমাদের মালিক চিনলাম না, ঠিক কিনা? আমরা কি মানুষ রে আব্বা? ওই কলিজার টুকরো যুবক, চিন্তা করে দেখ, কুত্তায় নাই দিঘাড়াত বইয়া বইয়া নতুন একটা লুক আইলে গেউ গেউ করে ডাক দেয়। কুত্তায় জানাই দেয়, ভাই সাহেব আমার মালিক, ও মালিক বাইতে একটা নতুন লুক ঢুকছে, ভালো না সুর আমি জানি না, আপনি কুদুরাইয়া চান, যদি আপনার শত্রু হয় আমি বললাম তারা ছাড়তাম না, আপনার বন্ধু হইলে আপনি হাইয়া লইয়া যান। কুত্তায় দি তার মালিক ছিল, গুম হালাই দিয়া কুত্তারাই দি তোর ঘর পাহারা দেয়। আমরা না বিলে মানুষ, আমরা না বিলে আশরাফুল মাখলুকাত, আমরা দি পারলাম না, সন্ধ্যা রাত্রে ঘুমাইলাম, কোন সময় ফজরের আজান দিছে, বিদেশি ফুতে কম্বল ভাড়াইছে, সেই কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাও। ফজরের টাইমে মসজিদের মিনার থেকে তোমারে ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। ডাক দেয়া কইছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আইয়ালা, তোমারে ডাকতে আছে, তুমি নাক ডাইকা ঘুমাও। আব্বা কুত্তায় তার মালিক চিনল, কুত্তায় তার মালিক চিনল, তুমি সারা রাত ঘুমাইলা, ফজরের টাইমে তোমারে মুয়াজ্জিন ডাক দিল, তুমি উঠা যাইতে পারলা না, তুমি মালিক চিনো নাই, তুমি কুত্তার চাইতে খারাপ। আমি তুমি কুত্তার চাইতে খারাপ হয়ে যাব যদি আল্লাহরে না চিনি, মালিকরে না চিনি। কুত্তায় নিকৃষ্ট কুত্তা কইয়া গালি দাও, কুত্তায় তার মালিক চিনে। তোমারে তো কেউ কুত্তা কয় না, মানুষে তো কয়, তো তুমি মালিক রে চিনো না কেড়ে? তোমারও তো একজন মালিক আছে। আজকে আমরা মালিক চিন না যাব, মালিকের জন্য কি দায়িত্ব, দুই তিনটা কথা শুই না, তারপরে যাবো ইনশাআল্লাহ। পড়ো আমি গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সব কথা এক কথা মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কোনোদিন স্বার্থ নিয়ে কথা বলি না, নিজের স্বার্থের জন্য একটা কথাও কোনোদিন বলি নাই। কার পক্ষে যাবো কার বিপক্ষে যাবো, মন্ত্রী এমপি এটা গণনের সময় নাই। যতক্ষণ হক কথা আইব, পরের বছর দাওয়াত দিব না না দিব এটা একটা সেকেন্ডও চিন্তা করি নাই। 32 বছর এই নীতির উপরে কথা কইছি, ঠিক কিনা কম? নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নেই, নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নাই, কথা বলেই যাব। তুমি আমার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা, চেহারা চাইয়া শাহিদারি করি না, বেড়াইতে চান। নিজের ফুটের বেলা ডাব্বা দিয়া, বাতিজার বেলা আলগি দিয়া, এটা আমরা চিনি। শাহিদারির ভিতরে 2 নম্বরই আছে নাকি নাই? ফুতের বেলা মালা তো ভিতরে যায় যায়, হাতের কবজা পারিয়ে চলে যাই, আর বাতিজার বেলা কান ধরতে যায়। হ্যাঁ খায়া লাগলো বাটফারি না এটা। সিফা দিয়া বসো, কথা শোনো। এই মহামূল্যবান একটা জিনিস দান করছে, এটা কারা দান করছে? এটার নাম কিটা? সব বাজারে কিনতে পাওয়া যায়, কালা বাইসারে কেন্দ্র সুন্দরকরণ যায়, এই ওষুধ বাড়িতে হয়। আমরা আজকা চিনতে নেয় না, এই মোহাম্মদ আলী ভাই কালা না, 15 দিন যদি এই ওষুধ দিতে পারে দেখবেন তো 2 বার আপনার এরকম ওষুধ বাড়িছে এরকম ওষুধ। অনেকের নাক চ্যাপটা প্লাস্টিক সার্জারি করে খাড়া করে নেওয়া যাবে,
এটা ইসমাইলে জানে বালাতে আবার ফার্মেসি আছে অনেকে দাঁত ওসানে চা এটা আবার আপনি ফার্মেসিত গেলে গুনা দিয়া তার দিয়া বান্ধা দিব 15 দিন পরে খুলে দিব হোমা ও সাদাত সুজা করণ যায় সাদা দাঁত খাড়া করান যায় কালা বেড়ারে সুন্দর করণ যায় সব বাংলাদেশের মানুষ মিললেও একটা ব্যাককলরে আকলওয়ালা বানাইতে পারবা না ঠিক কিনা বড় দামি জিনিস আকল বড় দামি জিনিস তোমার যে আল্লাহ আকল দিছে তুমি এটা রুজন বুঝছো না তুমি এটা রুজন বুঝছো না ব্যাককল ওইটা বুঝ ও না ব্যাককল হইতে বুঝবো কেন তো ব্যাককল নেই ব্যাককল ওইটা তোমার মায় দেখলো তোমার হলে দুঃখ করে যেই বেডির ফুট বেহতা এ বেডির কুদুর কানে কানে জিগাই গো তোমার ফুটে যে বেহতার কিরকম লাগে এ বেডি দেখবা বড় বড় সোয়ের পানি ছেড়ে দিব আগো কথা কও না কান্দ গীতটা কিরকম লাগে এ বেডি দেখবা কতক্ষণ পরে কইব কিটা না হইলে ভালো আছে না হইলে এই ব্যাককলের চাইতে না হইলে ভালো আছে আকলের এত দাম চোখ নাই আকল আছে মানুষটা চলে ফিরে খাইতে পারে আপ নাই আকল আছে মানুষটা বুদ্ধি খাটাই খাটাই চলে লাইতে পারে তেমনিও তাই দাদা দব দেখবা সুন্দর লাভবগিতা আহল নাই তে চলে ফিরে খাইতে পারতো না কত আরেকটা মনে করছে এটা কি কইলে তা এবার বই কইন বই বই হলো ইয়ে কত দুপুর করে কাক করে আইয়া শাসনায় কইলাম যা আছে সুন্দর যাবো আপনি ওই একটা ঘুম ঘুম বাবাই যাবো সামনের ভিতরে মার হাবা কন জোরে কন মার হাবা বেহতা রইলে যে কি জ্বালা জেমিনির ভূত বেহতা এটা তোমরা বুঝতে পারছা সব বলে আহলা ফুট হয়ে গেছে তো বেহতারা ফুট একটা থাকলে দেখবা ঘরটা তামা তামা কয়বার গ্রামও মাপসাউন লাগে হেতে ফিটটা আসমাই ডালা আরেকটার আম্রফলি গাছ লাগাইছে 2টা আম ধরছে দিতে ভাই ডালিছে কড়া কড়া হয়ে ই যাইতে পরে 5 কেজি আম দিও হেতার মন রক্ষা করতে পারছে বেহতার এমন জ্বালার জ্বালা ঠিক নিও ওই যে কথাটা মনে করছে এটা কি কইলে তা ওই যে বেহতাইরা একতে বেহতার তৈরি তো তার তো বিয়েও করান যায় বেহতাই রাখতে তার লেগে 15টা বিয়ে হয়েছে 15টা বিয়ে ভাঙছে কারণ হেতারার কাছে তো ধরা পড়ে দেখে বেহতা তে খেয়ে রয় লুঙ্গি যারা দেয় মেহমানের সামনে কি তা করে না কিন্তু তো তার কাছে ভাইয়া বিয়ে দিব ওরা এর ভিতরে দিয়া তাই এই গ্রাম আবার একজন সালাক মানুষ আছে হ্যাঁ বেড়ায় কইছে হো কি তা করো ওখান যে এবার তার বিয়ে করে আমার বয়স হয়ে গেছে মুরব্বী কথায় ফাঁক না হ্যাঁ বেড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না এবার আমি থাহাম তারে যেদিন সাইড আইব সেদিন আমার দাওয়াত দিও ফলার বাপে ওই নাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার জানাই রাখছে চাচা ওই আজ আই বাপে কিন্তু রাইয়া আচ্ছা আমি আসি রেডি আছি আইয়াছি রে ফলারে নিয়ে কইছে হন তোরে যখন যেটা মাইয়ার পক্ষ প্রশ্ন করবো ফাললে জবাব দিবি না ফাললে কতক্ষণ ধুম ধরে থেকে আমার ফাইল চাইবি নাহি দাবি লাগি করা আচ্ছা ঠিক আছে তো ধুম ধরে বইয়া রয়েছে এর ভিতরে মাইয়ার এক নানা আইসে সেটা আরো ফাঁক না এটা আইয়া সেটা কয় ইয়া আপনি তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবেন আমি তো আপনার নানা শ্বশুর হয় আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় টাকা ফলারে জিগাই বসে ফজরের নামাজ তে কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে তো মনে মনে কয় সপ্তাহখানে কই গোসল করি না কি তারি জিগাই দুইটা গোসলের লোকে দেখা নাই জিগায় ফজরের নামাজ কয় টাকা তো নিচের ফের কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করো কতক্ষণ কিতা করো দাদার ভাই চাও তাই কছে কিতা কতক্ষণ দেখছে যে মিলাম যায় না তারপরে দাদার ভাই চাইছে দাদা তো দুনিয়ার চালাক দাদা রাখতে কয় এই ফজরের নামাজ কয় টাকা আমি জিগাইছে তারা তো তুই আমার ফল সংস্কৃতি সাইড ডাকাত যে তুই তো জানো তো তুই সাইড ডাকাত আমার কাছে সংস্কৃতি তুই এটা কবি তার কাছে খালো খেয়ে ক সাইড ডাকাত তো এত সারে আর আমার কাছে কোন কি আছে আমার কাছে সংস্কৃতি আমি কি আমার নাতি বিয়ে করবি তুই খেয়ে ক সাইড ডাকাত খালো খেয়ে কস্তা তুই তো সারে ক তোতে খেয়ে কইছে সাইড ডাকাত মাইয়া নানা কয় জামাই পছন্দ হয়েছে নামাজি বিয়ে হইবে বিয়ে হইবে ভাই ও আহলে যে কি দা আহা আমরা যে আহল দিছে এই যে আমরা কামো লাগাইয়া আল্লাহ চিনাম আর আমরা তো আহল কামো লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে ঠিক কিনা কম আকলকা ব্যাক করলে ইসলামের ক্ষতি করছে না ইসলামের ক্ষতি করছে আহল হলো মানুষটি মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে কাফের বেদিন এই ক্ষতি করতে পারছে না ঠিক কিনা কম এই অসভ্যের দল ইসলামের মুসলমানের নাম লইয়া বাপের নাম মুসলমান তার নাম মুসলমান তার মার নাম মুসলমানের
আবার পাসপোর্ট হলো আছে ধর্ম ইসলাম, এইটা ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না। গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক। এটা কোনো লাভ আছে দানা মনে করেন না, এটা কোনো অটো চালান না, ড্রাইভার মনে করেন না, তে কোনো সিএনজি চালায় না, তে কোনো মাটি কাটে না, তে শিক্ষিত মানুষ। তে কইয়া বসে কিতা মোহাম্মদ আলী ভাই, তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে, যারা বুরকা পরে, যারা হেজাব লাগায়, যারা নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। রাস্তা কন্যা উঠে বলি পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটি ফরন যাইতো না, এটাকে আপনারা মানে? ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহে, ঢাকা ইউনিভার্সিটি আমরা কোনো অধিকার নাই। এটা তোমরা বেতন দেয় কি দিয়া? আমরা ট্যাক্সের টেহা দিয়া, গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়া, খাজনা টেহা দিয়া তোর বেতন হয়। ভাঙনা কথা কইছি হেন হেনি রে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাতে ভাঙনা কথা কইয়া বইছে। কি কথাটা কইছে দেখছেন নি? কখনো হিটটা করছে, হিট করছে কখনো পর্দার বিরুদ্ধে কথা কইছে। পর্দা করা কি নফল না ফরজ? ফরজ পর্দার বিরুদ্ধে কথা কইছে। কত বড় সর্বনাশ করছে। এর লেগে আমি কইতাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও, তুমি কিছু টের পাইছো না? হন শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। এই বাংলাদেশে আসা নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। যেই দেশে ফজরের আযান শুনলে আবার ঘুম ভাঙে, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো। কথা বলতে পারছো ঢাকা বইলা, পাল্লাতে তো ভূমির জমিনে এসে পাবো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এখন আকলের দাম কম না বেশি? আকলের অনেক দাম। এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে? ইসলামের পক্ষে কাজে লাগাইবেন। এই জবান যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে, আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে, আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়ে গেছেন, কিন্না নিয়ে গেছে, বিনিময়ে দিয়ে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান আমরা বেচালাইছি, মাল আমরা বেচালাইছি, কিনছি কি জান্নাত। কথা না কিটা কিনছি? মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি। এখন মাল কি আমার রয়েছে? জান কি আমার রয়েছে? যাবারাই কিনছে এবারাই যেই পথে কয় এই পথে কামো লাগান লাগবো, ঠিক নিও। একবার বেচবেন হেবারের কাছে, বেচছে সে এবারাতে আবার জান্নাত কিনবেন, কিনলে সে আপনার মন মতো জানেরে ব্যবহার করবেন, মালের ব্যবহার করবেন, হবে না। এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার যদি জীবন দেওয়া লাগে, আমার যদি জীবন দেওয়া লাগে, তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে। ঠিক মামলা হবে, হামলা হবে, ইসলাম মানতে গেলে জাল জুলুম নির্যাতন হবে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ হলো কণ্টকাকীর্ণ। ইসলামের পথ কাটা বিছানো। এখানে আসতে গেলে রক্ত ঝরবেই, মামলা হবে, হামলা হবে। ১,৫০০ বছর আগে নবীরে ছাড়ে নাই। তুমি আর আমি আর তুমি আর তুমি আমি আমরা লম্বা সম্বা আমরা গনেগাড়া। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হ্যাঁ হ্যাঁ তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। সুতরাং এটা মনে রাখো, আকলের অনেক দাম। কত আরেকটা মনে করছে এটা কইলে তা আমরা বাসা হইলো কুমিল্লা রানীর বাজার, আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না, নাগাইশে তো বেশি থাকুন লাগে, এই ঝামেলা টামেলা সব কাজকর্ম লইয়া এই নাগাইশ। আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ আছে মোহাম্মদ আলী ভাই চিনে, এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি যদি কুমিল্লা শহরে থাকি। এই মসজিদের গেটের ২ গুল দিয়া প্রতি ভিক্ষুক বইয়া থাকে। আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি, খেয়াল রাখি, তার চালানের লেগিয়া সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি। তো
প্রত্যেকদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা, গিয়া সেটা ফোন দিয়া কোথায় দুস্থ তোমার লোকে একটু দেখা করলাম, কই দেখা করতাম, আমি রানীর বাজার মসজিদ জোহর ফটো, হ্যাঁ না আমার লোকে দেখা হইব, দেখা হয়েছে ফটো কথা কইতে কইতে দুস্থের লোকে আমি যে গেটে দিয়ে বাড়ি যে গেতেছি, আমার যে ভিক্ষুকটা তে অন্ধ, তে কথা আমার দেখে না কিন্তু কথা তো শুনছে, তে কথা শুনে বুঝ জ্বালাইছে, আমি তারে ফাড়ি আইয়া পড়ছি, তে আমার পিছিয়ে দিয়া ডাক ডাক হুজুর যা গেতেছে, আমি কারণ না আইছে আছি। আমি আবার ফিরা গিয়া কইলাম আমার দুস্তারে, কইলাম দুস্ত এই যে অন্ধ ভিক্ষুকটা তার আহল বালা সাংঘাতিক আহ, হয়তো অন্ধ আহল কেমনে, আমি কই অহনে তো টাকা কি রকম আহ, তখন আমি করলাম কি গিয়া সেটা একটা 10 টিকা নোট বার করিয়া তার হাতও দিছি, দিয়া সেটা কইলাম নে আর যে আমার দুস্থ আইসে মন্ডা বালা আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম, দিছি কত কইছি কত, তে আমার ফাইল আইস দিয়া চাইয়া কত চাইয়া থেকে আইস দিয়া কয় শয়তানি করে, আমি কি শয়তানি, কয় 10 টিকা। আমার চোখে পানি হয়ে পড়ছে, আরে এবার আর নিজের বউটাও চিনা, কথা না কইলে বউরে চিনবো বা কথা না চিনবো, এবার হগিন্দি বিড়ে হেঁটে গেলে, যে বউ হেঁটে গেলে হে রাজধানী হেঁটে গেলে এবার চোখে দেখে না তো। ওই বুড়া মানুষটা 50 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান নিজে জন্ম দিল, ফুট চিনে না ভাই, বউ চিনে না, ফুট চিনে না, তেহারা ধইরা চিন্না লাইছে 10 টিকা, এটার নাম হইল আকল, ঠিক কিনা? আকলটা ইসলামের পক্ষে কাজে লাগাইও রে আব্বা, কয়দিনের জিন্দেগি, একদিন তো মরেই যাবা। যারা কামো লাগাইছে তারা কারবার ঘটাই লাইছে, দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। নবীজি যখন রাইতে গেছে গা মেরা, ওই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যারা আশেকে রাসূল সকালবেলা উঠতে গিয়া দেখে নবী নাই, কানতে কানতে ঘর হইছে, বউয়ে কয় কান্দেন কিরে, আমার তো নবী নাই, কই নবী কই গেছে, কই গেছে, কইও তো গেছে না, চিল্লান দিয়া কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকতে পারবো না, মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। 2-3টা কাপড় লইয়া ফোটলার ভিতরে কয়টা টেহা লইয়া এবার রোয়ানা দিছে যাইব গা মদিনায়। রাস্তার মধ্যে ওই কাফের ফোলা ফাইনে ধরছে, কই যান, আমি মদিনায় যান, কই কেড়ে যাইবেন, কই এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না, কই যাওন নিষেধ। আবু জেহেল নেতায় কইছে যে যাইতে লইব তারা আটকাই যাইতাম, তারে দারুন না দোয়ার সংসদে লইয়া যাইতাম, মেলের একটা ঘর আছে, সংসদ আছে, হ্যাঁ নিতাম, লইয়া গেছে। মানুষটার নাম আব্দুর রহমান ইবনে আউফ, নিয়ে সেরা কয় ভাই আপনি তো ইজ্জতওয়ালা মানুষ, শৌখিন মানুষ, সুন্দর মানুষ, আপনি কই যান? ও ভাই ও আবু জেহেল আমার আটকাইও না রে ভাই, আমি সকালে উঠতে দেখি নবী নাই, আমি তো এই মক্কায় থাকতাম না, যেই মক্কায় নবী নাই আমি বাঁচতাম না, এখন থাকতাম না আমি। আবু জেহেল কয় যাইবে না, ফুর্তি নাই, পাঞ্জাবিরা কইতে টেহা দিয়া কিনছেন, কয় মক্কার টেহা দিয়ে তো কিনছি, কয় মক্কার টাকার পাঞ্জাবি আপনি গাও দিয়া যাইবেন গা, মদিনাইরা বিশ্বাসটা হয়নি, পাঞ্জাবিটা খুললা লাগছে পাঞ্জাবি, ফটলার ভিতরে লুঙ্গির গোসাত কিতা দেখে যে টেহার ফটলা, তো এটা খুললা লাল, এটা তো মক্কার টেহা। এবার এই আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান সাহাবা, এবার বুঝা লাইছে এটা দিল কতক্ষণ পরে লুঙ্গির কথাও কইব, এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া আবার হয়ে গেছে গা, কানতে কানতে বাদ গিয়া খাইতেও পারে না, ঘুমাইতে যায় ঘুমাইয়া না, মাঝরাত পার হয়ে গেছে। শেষ রাতে সবাই যখন ঘুমায়, এবার আস্তে করে উঠটা খালি গাওয়ে একটা লুঙ্গি ফইরা গড়তে বাড়ইছে, ওই যে ফলাফান্ডি পাহারা দিত এটি তো ঘুমাই লাইছে, এবার এত ভরার ভার হয়ে গেছে গা। সারাটা দিন ওই গুহার ভিতরে ঘুমাই থাকে, সারাটা রাত মরুভূমির ভিতরে আড়ে, আটতে 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 একদিন সুবহে কাজেব, তখন সুবহে সাদেক হয় নাই, মানুষটা গিয়ে একটা জঙ্গলের ভিতরে লুকাইছে, খেজুর বাগানে একটা ঝোপের ভিতরে লুকাইছে, লুকাইয়া সাইরা মাত্র বইছে, এমন সময় নিজের কানে শুনতে আছে কে যেন ডাইকা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষটা বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছাকাছি আইয়া পড়ছি, হাসি মুখে দৌড় দিয়া বার হইছে, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মসজিদে গিয়া ঢুকছে। নবীজিও মসজিদে ঢুকিয়া নামাজ শুরু করছে। নবীজির একটা অভ্যাস আছিল, নামাজ পইরা উনি ঘুইরা আবার মুসল্লিদের দিকে বসতেন,
সুখ দুঃখের খবর নিতেন। নবীজি কয়, ও তোমরা কোনো বিপদ আপদ আসেনি? কয়, না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয়, কোনাতে এটা কারে দেখা যায়? এটা দিয়ে আমার মক্কার আব্দুর রহমানের মতো। সুবহানাল্লাহ। কোনাতে কেন রে? আমার মক্কার আব্দুর রহমান তো শৌখিন মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক দোয়ায় 2 বার গাও দিছে না, দামি আতর ব্যবহার করতো। আইটা গেলে বুঝলো আব্দুর রহমান ভাইসা বাইটা যায়। এরা ক্যাডারে কোনাত আব্দুর রহমান খেরিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুর রহমানের কথা মনে করছেন, আমি আব্দুর রহমান। আমি আব্দুর রহমান। করে তোর এই নমুনা, তোর চুল দিদি উস্কু খুস্কু, দাড়ি দিদি বালু বাইকা রয়েছে, ফ্যাটটা দি ফিডার লগে লাইকা রয়েছে, গায়ের সাতনা দিদি ভাইয়া রয়েছে। এই নমুনা তোর ক্যাডায় করছে রে। আব্দুর রহমান আমার কাছে আয়, কাছে আয়। আল্লাহর নবী হাত 2টা বাড়াই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে গিয়া নবীর বুকটার নিতে লাফ দিয়া পড়ছে। আর নবী যে আঞ্জা দিয়া ধরে কাঁদতে আছে, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নাক দিয়া বুকের ভিতরে নাক ঘষে, আর জান্নাতি গন্ধ নিতে আছে, কবে ধরে নবীরে ধরি না। আরে আমার নবী রে, আমার নবী রে, আমার নবী, কবে ধইরা দেখি না। নবী আর ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আমার অপরাধ রাখিতা, আমি তো জীবনে কেউ কোনো গালি গালাজ করছি না, কেবারে জায়গা জমি দখল দিছি না। আজ যা আমি কেড়ে বক্কা ছেড়ে আউন লাগলো, আইতাম লইছি, পরে আমার পাঞ্জাবিটা খুললে রাখা দিছে, আমার ফোটলার তেহারিও রাখা দিছে, আমার অন্যায় ডাকিতা। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমানকে আমার কি অপরাধ? কোনোদিন মক্কার কোনো মানুষে খালি হাতে ফিরাই নাই, আমার অপরাধটা কি তা আপনি একটু কম দেখি। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার যে অপরাধ তোর দো সেই অপরাধ, আমার অন্যায় ডাকিতা। আমার দি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়। আমার দোষটা কিতা? তুই জিগাইতাছ তোর দোষ কি? তা আমার দোষ কি? আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো। দোষ তো আমরা একটাই, কমন একটা দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? ভূমির মরহুম বড় হুজুরের মাহফিলদারে এটা সাইয়া রাহিস অনেক কষ্ট করিয়া, এই যে নাগেশের পিসা হুজুর, সোনাকান্দার হুজুর, তারপরে দামতির হুজুর, তেতাভূমির হুজুর, আর তারা যদি এই মাহফিল দিয়ে দরবারটি না করে যাইতো, দেখলেন হইল হনে না, অনেকে দরবারের বিরুদ্ধে কথা কয়, দেখলেন হইল হ্যাবলা মুসলমান কারে কয়। মুসলমান বিচাইরা পাইলেন নই, মুসলমান বিচাইরা পাইলেন নই। আমরা এই ব্যাকওয়ার্ড জায়গাটিতে তারা মেহনত করে 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 ও এই আবাদ করে দিয়ে গেছে। আমরা যদি এটা চাইয়াও রাখতাম না পারি, দল দুবরা যদি ধান গাছটি আন্দার উপরে যাইয়া আমরা রুফায় থাকতাম। এখন মুখ লাগাইতো আনছিল ঘাসও, আইয়া লাগাই দিয়া গেছে ধান গাছ। কথা তো শুনছেন না বোধ হয়, মনে পড়ছে যখন ফুলে যে কই আলাই এটা মার হাবা কর না, ওই এক বেড়া গিরুস্তি করে, এবার বউয়ে সুখ খুব শখ, মাইসা ধান লয়, খের হুগায়, কি সুন্দর লাগে। হ্যাঁ আল্লাহ সাহেব, তেটি ভাল লাগে না? এবিটি রিক্সাওয়ালা বেড়ারে ফুসলাইয়া ফাসলাইয়া 6 ঘন্টা খেত করাইছে। হ্যাঁ তো আমার যেতে হইতো না, আমি তো পারি না, আতানি উতানি, আমি রিক্সা হুক না নিতে রিক্সা চালাই, আমি ফেহে দিয়া ভাড়া পড়লো, ফেহে দিয়া যাই না, আমার দিয়ে এই খেত হইতো না। কয় পরে বেরিয়ে সেইটা অনেক কথা কই আলাইছে, এক কথার ভিতরে কই অবশ্যই আপনি আমার ঘরে কিতা হইলে পরে ঠেলার লোকে কই আলাইছে আর কি। তো পরে সেটার ঠেলায় যা সকালবেলা গিরুস্তি করাবে, 6 ঘন্টা খেত কইরে সারা মার হাবা কর না কেন, 6 ঘন্টা খেত করছে। এখন পেঁয়াজে লাগাই যাইছে, আর তো খেতের গানটা যায় না, ঘাসে ইরি দাঁড়িয়ে আর দেখা যায় না। তো তার বউয়ে চেঁচাচেঁচি করে, মানা করছিলাম গিরুস্তি করতাম, তোমার কথায় গিয়ে যে নামলাম, ওখান দিয়ে ঘাসে আর ধান গাছে, ধান গাছের ঘাস বেশি, ওখান কিতা করো, এইটাও বুদ্ধি করে রাখছি, আমরা উত্তরপাড়ার সার হুলছি মুখ লাগে, এবারে আমরা পিঠা খাওয়াইটার কথা কই আনবেন, আনার সময় ক্ষেতের লাইনি দিয়ে একটা ঘুরান দেওয়াই আনবেন, যদি আল্লাহ করে ঘাস ঠিক মুখ লাগাই দিতে পারে, আর নিরানি আতানি লাগছে না, ঘাস মইরা সারকার হয়ে যাবে।
হ্যাঁ বেড়ারে দাওয়াত দিছে চাচা আইয়েন আমরা বড় একটা ফিডা খাইবেন এই কথা কই আনছে হ্যাঁ বেড়ারে লাইনের সাইডে কিন্তু দেখতে খালি ঘুরা হ্যাঁ বেড়া কি তার খেতরা কা ওই খেতরা তো চাচা আমি করছিলাম আপনারা বউয়ের কথা দেখছেন নি এই ঘাসে কিতা করছে তো এবার কই বুঝছি কিতা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনি মুখ লাগাই তখন ঘাসও লাগাই দিয়া বুঝছে ধান গাছ এই মা ধানের আগে ধান গাছটি ওল দেইয়া গাছটি আরো জিগের দিয়ে উঠছে নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক সবাই কোন আমিন তা আমরা ভালো মানুষটি ঠিক কথা হন লাগবো আগাছাটা নিতে বুক লাগিয়া সারা বেড়া হয়ে যাই আমরা এই যেন ঠিক কথায় এটা আমরা খেয়াল রাখবো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমি এইরকম বক্তাও চিনি দরবারের মাহফিল হইলে দরবারের গুণগান গায় আবার অন্য মাহফিলের গেলে দরবারের বিরোধিতা করে নাম কইতাম না নাম কইতাম না নাম কইতাম না সাত দিলে হইতো না লাভ হইতো না আমার এই অভ্যাস কম কিন্তু এর দূরে আছে যে এটা আমি জানি এই দরবারও আইলে দরবার গুলার বিরোধিতা কর আবার অন্য পক্ষে কয় ওগুলো লইয়া পড়ে আর এই বাড়ি ইয়ে লেগায় আবার অন্য এখানে গেলে আবার দরবার হইতে হ্যাবলা কিন্তু দাড়ি কমা দিয়েও কয় না যে ভালো দরবারও আছে খারাপ দরবারও আছে এর দূরও কয় না ডাইরেক্ট হাফটা দরবারের বিরুদ্ধে কয় আইও বেড়াইতে আমি চিনি বেড়াইতে আমি চিনি কেডাই কুতুরা এটি কোনো আমার জাননের বাহিনা তবে এইগুলা হইল নিমক হারামি আপনি দরবারের নিমক খাইয়া বাইরে গিয়ে হারামি ফানা করবেন এটা ঠিক না আপনি হক বাতিল সব জায়গাতে আছে দরবার শব্দি বালা দরবারের বিরুদ্ধে ফিসাবের বিরুদ্ধে আমি যেমনি কইতাম পারি বাংলাদেশে কি কোনো ফিসাব এমনি পারিনি কোনো বক্তাই কেমনি কইতে পারিনি বন্ড বেসরকারদের বিরুদ্ধে ফার্স্ট হইছি কইয়া রোল নম্বর 1 রে রোল নম্বর 1 আমি বন্ড দর্শনার বিরুদ্ধে যে দূর কইছি এর দূর কই না পাইতা না ফিটের সামনে লই আইতো না বেড়াইতে থাকতে ইহা নদী 3 দিন মার হাবা কয় না বন্ড দর্শনার বিরুদ্ধে আমরাই সবচেয়ে বেশি সুচ্চার হয়ে কথা বলেছি কারণ ফিরালির নাম দিয়ে বন্ডামি করবা স্বর্ণের নাম দিয়া স্বর্ণের নাম দিয়ে ইনভিটেশন বেচা লইবা বেড়াটা হতো ঠিক কিনা কও আল্লাহ হেফাজত করুক সবাই কোন আমিন যাই হোক 5 মিনিট সময় বোধহয় শেষ আপনারা যারা আইছেন আর বাহি তারা নাই লো সর্ব সমস্যা নাই আমরা শুরু করে আলাই ইনশাআল্লাহ এই আমিন কর ভাই খুব খেয়াল করে কথা শুনবেন সামান্য কথা বলবো কিন্তু মৌলিক বিষয়ে কিছু কথা বলতে চাই বিশ্বাসের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা থাকুন লাগবো এটি আমরা যোগ্য আলোচনা করাম আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা এখনো আইছি এখন আমরা সব মুসলমান কালকে একখানো মাহফিল গেছিলাম 15-20 জন হিন্দু আছিল হ্যাঁ তারা নিজেরা স্বীকার করছে আমরা হিন্দু আর যেন বিকালবেলা মাহফিল গেছিলাম নবীনগর হ্যাঁ একজন হিন্দু সাংবাদিক আইছিল হ্যাঁ নিজে কইছে আমি বিধর্মী হুজুর আমি মুসলমান না কিন্তু আমি এটা পছন্দ করি এইটা পছন্দের তো কোনো দাম নেই এবারে মুসলমান না পছন্দ করলে কি না করলে কি আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন আমরা এখনো যারা আছি সব মুসলমান নেই আরেকটা খুশির খবর শুনেন আপনারা যারা এখন ওয়াজ শুনতে আছেন আমার সামনে বইয়া কাটাতারের হেগুল কিন্তু একদল মানুষ ওয়াজ শুনতে আছে কি ঠিক কি তার কি মিশা কথা কিছু জোরে কাটাতারের হেগুল আয়ুব তারা আয়ুব নবী শুনতেছে না রে এই আয়ুব নবী তারা হ্যান দিয়া চাও গিয়া বিছনা বিছাইয়া কাটাতারের উল্বাইরু হেগুল দিয়া উডানো বইয়া বেড়াইতে ওয়াজ শুনতে আছে আমি আবার ইনশাল্লাহ কয়েকদিন পরে যাইতে আছি বক্সনগর হেগুল দিয়া যায় আমার পরে মতিনগর এরপরে বেলানগর এরপরে ওই উদয়পুর চিনছেন নি চিনছেন না না বুঝাইয়া কইলে চিনবেন ওই যে আগে কাজা লাগে কইতো তোর উদয়পুর নিয়ে আসলে হে উদয়পুর হে উদয়পুর ইনশাল্লাহ যাই আমি ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় কবুল করে আমিন কর না কেন আমরা এখন সব মুসলমান ওই যে তখন না ওর নিঃশ্বাস তোমরা ঢুকছো কিন্তু এখন এখন আচ্ছা তাই অবস্থা তখন আমিন কর আমরা এখনো যারা আছি সব মুসলমান এই একমত নি সবাই কথা কন সবাই একমত নি জোরে বলবেন আমরা এখানে সবাই যারা আছি তারা কি জোরে কন আরো জোরে আমরা মুসলমান এটা আমাদের ভাগ্য এটা আমাদের কপাল তবে আমরা জন্মসূত্রে মুসলমান আমরা যেমনি মুসলমান ওই স্বীকার করছি যেহেতু আমরা আল্লাহ আমরার প্রতি মায়া কম না বেশি আব্বাই যেদ্দুর মায়া করে এরকম না আরো বেশি আম্মারতে কম না বেশি আব্বাই আম্মাই যেদ্দুর মায়া করে আল্লাহ আমরা এতে বেশি মায়া করে কেমনে বুঝবেন কেমনে এক বেড়ায় খেয়াল করে শুনেন এক বেড়ায় নবীর এক সাহাবা ওই রাস্তা দিয়া আমরা যাইতে আছে উডের ফিটও করে
উটের ফিটো করে সফরে রওনা দিছে এক জায়গা, যাইতে 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 সামনে গিয়া সেটা গরম রোদ, ঘাম বাইয়া পড়তে আসছে, করে মেহনত হইছে। উনি করছে কি, একটা নিরিবিলি জায়গা পাইয়া, কিছু গাছপালা পাইয়া, পাহাড়ি ঝর্ণা পাইয়া, হ্যাঁ নিজের উটটারে খেলা করাইয়া, নিজের নাইমা ঠান্ডা পানি আত্মুখ ধুইয়া এই শুয়ে গাছের গরত যে হেলান দিয়া বইছে, ঘুমাই দিয়েছি মেহনতের ভিতরে। আমরা তারা ধান দাইতে দাইতে বট গাছের তলে হত্যা ঘুমাইলে না, গামছা গাছে গামছা বিছাইয়া এরকম হত্যা ঘুমাইলেছি আর কি। ঘুমের তো উঠটা দেখে উঠটা নাই, উঠটা এটা কোনো লোয়ার ফুলের কাছে খেয়ে দিছে, সিএনজিটা গেছে, আরেকটা সিএনজি টুটটা নেবে না, তো সুজানা বিষয় না। মরুভূমির ভিতরে সাইডুগুল দিয়া কিচ্ছু না, বালুটা ফাও দেওয়া যায় না, ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, এমন জায়গার মধ্যে ভাড়া আটটালে বের ফাও ফসকা ফুটে যাবো গা। এইরকম জায়গার ভিতরে উঠটা নাই, সাইডুগুলটা কোনো বাড়ি ঘর নাই, পুরাটা দিন আটটা থেকে একটা বাড়ি পাইবে এমন কোনো লক্ষণও নাই। আর এই জায়গাতে উঠটা আড়াইলা অন, এটা কি টেনশন কম না বেশি? টেনশনের ঠেলায় উঠটা না দেখতে নাই আর একটা সিফা দিয়া সিললাম দিয়া একটা, আরে আমার কপালও জানি কিতা আছে রে, কইয়া সেটা সিললাম দিয়া কানতে 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 আবার ঘুমাইলি, মানে বেহুশের মতো আর কি ওই চালাইছে। সত্যি উঠটা সেটা দেখে উঠটা মাথার কাছে খেলে দিই। খুশি না বেজার? তখন কি খুশি না বেজার? সাহাবা আবার উঠটা দেখার পরে খুশির ঠেলায় কইয়া বইছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। হাদিস এইভাবেই আসছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কইয়া সেটা কইলে কিতা কইলাম, আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমি আবার আল্লাহ ওই কেমনে? এবার এবার কয় থুকু আল্লাহ ভুল হইছে, আমার কথাটা ঠিক হইছে না, এটা আমি কইলাম ওই উল্টাইয়া কইয়া লাইছি। আরেক আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, তুমি বলতে ভুল করো, আমি বুঝতে ভুল করি না। আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনার আরেকটু জোরে সুবহানাল্লাহ, এটা আমি মনে করছিলাম আর কি, আমি মনে করলে যে অন লাগবে এমন তো কোনো কথা না। সুবহানাল্লাহ কর, আওয়াজ কারে কর, আমরা মাইক যে আমরা তারা আওয়াজ করতাম পারি, এটা প্রমাণের দরকার আছে। একেবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, একেবারে সুন্দর কইরা জোরে কইবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফলাফল নেই, এই যে ফলাফল ছবি কইছে না তো, সবাই মিল্লা জিল্লা আমরা এক লগে, বুড়া ফোলা শরীরটা লাড়া দাও, গলাটা লাড়া দাও। এবার আমরা আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনি কোনো সববার কইয়া পারতেন না, তবে মাইদে মাইদে হইলো কইয়া। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তুই বলতে ভুল করলো, আমি বুঝতে ভুল করি না। আমি বুঝ জ্বালাইছি, তুই কইলি হইলে, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। কিন্তু আমি উল্টাইয়া কইয়া লাইছি, তুই যে উল্টাইয়া কইছ, এটা যে ঠেলার লগে বাড়ুই গেছে গা, খুশির ঠেলায়, এটা আমি বুঝছি। ভাইও, আমরা ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, আমরা যেমনে আল্লাহরে ডাক দেই, আমরা ভুল করতাম পারি, কিন্তু আল্লাহ বুঝতে ভুল করেন না, ঠিক কিনা? একটা মানুষ জাহান নামে যাক, আল্লাহ চায় না, আল্লাহ চায় না। আল্লাহ চায় না। বাচ্চারা খুব মনোযোগ দিয়ে বাবা বসো, এটা মাইগ্রেটের মাফিক, এটা হাইগ্রেট না যে শয়তানি করবা, খেয়াল করে বসে দিকে মনোযোগে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। যারা ফাক্কাত বই আরেছো ডাইন বাবু, এই দুজন আসো, কথা বলেন না, একজন লোকও কথা বলবেন না, বিরক্ত করবেন না। এত রাত্রে আমি বোধহয় 20 বছরের ভিতরে কোনোক্ষণ ওয়াজ করছি না। এত রাত্রে ওয়াজ করার মতো শারীরিক সামর্থ্য এখন আর নাই। একসময় তো করছি, কিন্তু এখন আর শারীরিক সামর্থ্য নাই। 32 বছর ধরে তো ওয়াজে করি, এমনি বাইরে দিয়ে দেখা যায় ফিটফাট, ভিতরে দিয়ে ঝাঁঝরা হয়ে গেছে কেন? আমিন কর, জোরে কর। দোয়া করলে আমি কয়েকটা কথা কইতাম ফারা, দোয়াও করণ লাগবো, কিছু সহযোগিতাও করণ লাগবে। আল্লাহ যেন আমার মুখ দিয়ে কথা বার করে, সবাই কনা আমিন। সহযোগিতা হলো খেয়াল করে, সোনামণিরা আমার দিকে খেয়াল করে কথা শুনবা। বাচ্চারা কেউ কথা বলতে গেলে অন্য ছেলেরা আবার থামাই দিবা, কথা যদি শুনে তো বুঝলে ভালো, আর নইলে অন্যতন করো। আমিন কর, জোরে কর, আরো জোরে।
যেই কথাটা বলতেছিলাম, আমরা সবাই মানুষ, আমরা সবাই জান্নাতও যাইতাম চাই, চাইনিও। আল্লাহ জান্নাতও দিত চাইনি, তোমার সাথে মিলে গেছি কত, আল্লাহ গিয়া দিত চাই, আমরা গিয়া যাইতাম। আর টেনশন কিতা, টেনশন একটা জায়গা আছে, টেনশনের জায়গাটা কইলে তা আমরা সবাই কুমিল্লা যাইতাম চাই, উঠতে বইছি কসবার সিএনজি যাইতাম চাই, কো উঠতে বইছে কহেনের সিএনজি, কসবার সিএনজি যাওন যাইবনি। আমরা মুহে কইছি জান্নাত যাইতাম চাই, উঠতে বইছি জাহান্নামের গাড়ির ভিতরে, ঠিক কিনা? কেমনে যাইবারে আব্বা, তুমি দি মুহে কও কুমিল্লা যাইবা, উঠতে বইছো দি কসবার সিএনজি, না আনফুর গিয়াছি গে সবাই, কুমিল্লাটার কুদ্দুরা কই কিতা বলে, কই কুমিল্লা গেলাম হইলে, কই এই সিএনজি দুইটা বইয়া রয়েছেন কি হতে, তাড়াতাড়ি নামেন, যে সিএনজির মুখটা দক্ষিণ দিকে লাভ দিয়া হেই ধাতু দেন, তাইলে কুমিল্লা যাইতেন পারবেন, না হইলে হেগুল দিয়া ট্যাকটা তুলিয়া যাওন যাইব, দিনাজপুর যাওন যাইব, কুমিল্লা পাইবেন না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যদি জান্নাতে যেতে চাও, তাইলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে রে আব্বা, জাহান্নামের গাড়িতে করে জান্নাতে যাওয়া, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না। সবাই মিলে আমরা জান্নাতের গাড়িতে উঠতে রাজি আছি কিনা বলো আমিন। আমরা যাইতে চাই নাকি চাই না? আল্লাহও নিত চায়, আমরাও যাইতাম চাই। ভাইও এই যেন জান্নাতের জন্য আপনি বুঝ করে যাইতেন পারে, আপনি তো হল কম। আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ যে রবিবার না, আজ যে রবিবারে যদি আমি আপনারা এখন জিজ্ঞাই, গত রবিবারে রাত্রেবেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন, আপনি আমার মাথায় বেটকে দিয়ে চাইয়া থাকবেন, কইতেন পারতেন না? মনে নাই? মনে আছে? এই যে হরর হরর করে আমরা চাষটল বইয়া এর দূরে তাই না, তাহলে এর দূরে হাত থেকে তুলে জিজ্ঞাইয়েন, তা দেখবেন যদি মাথাটা নয় উঠতে না গেছে এরপরে কইয়েন, ঠিক কিরকম? তুমি আত্মায় তুলে পারো না, গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছো কইতে পারো না, হরর ভিতরে খরচ করতে না ঠান্ডা কথার ভিতরে লাগাই দিলে এবার মনে হয় এবার সারা বুঝুন না নাই এলাকা দিয়ে খাস ঠিক নেই। তুই গত রবিবারে কি দিয়ে ভাত খাইছো কিনতে পারছো, তুই ফরমানো করছিস কিনতে হলো ধন বইবে তুই ও শিল্প ঠিক নি রে, ফাঁকনামি করো, এত সুজা মনে করছো দুনিয়াটা। আলাফের মিতে লাগাই দিলে মাসাল্লাহ মাতাল কই ডালা, দোয়ায় কোন উত্তর শিখাইলে কয় অজু নাই, কইছে অজু লাগতো না পড়ে লাও, লুঙ্গি ভালো না, ঠিক নেই খাইছ তো আসেনি খাইছ আপনার কথা কও বইয়া বইয়া, ইসলামের লগে খবর নাই, খুব সাবধান করে কথা শোনো। আমরা জান্নাত যাইতাম চাইনি ইনশাল্লাহ, এটার লাগিয়া আপনার মহামূল্যবান একটা জিনিস দিছে, এটার নাম হইল আকল। এটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? আকল। আকল আকল যেটা আমরা কই আর কি, আকল। এ আকল এটা দামি জিনিসও, এটারে কামো লাগাইয়া লাগাইয়া আমরা বালা কারে কয় খারাপ কারে কয় বুঝন লাগবো। এই জন্য বাসের পিছে গাড়ির পিছে দেখবার লেখা থাকে যে বিবেক হলো সর্বোচ্চ আদালত, লেখা থাকেনি? বিবেক হলো সর্বোচ্চ আদালত। বিবেক রে জিগাইবার দেখবেন আর গোনা করণ লাগতো না, মেহলো করণ লাগতো না। আপনি নামাজ পড়ন লাগবো কি লাগবো না, ফিরসাবুজুর ওয়াজের দরকার কি? আপনি বিবেককে জিজ্ঞান লাগবো নি, আপনি বিবেককে জিজ্ঞান লাগবো নি। আজকেও গোটা বিশ্বের মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলো? আর এই অপরাধ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, সেই অপরাধে অপরাধী হইতে আমরা রাজি আছি নাকি নাই? আমরা রাজি আছি। আল্লাহ যেন কবুল করে সবাই করে আনেন। আর লম্বা সময় কথা বলা গেল না, আজকে শরীর উপরে অনেক ধকল গেছে। আবার যদি আসবো কথা বলবো ইনশাআল্লাহ। এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে আমি 5,000 টাকা দিয়ে, আয় ছেলে আয় বসো বাবা একটু বসো, আমি শেষ করে দিচ্ছি। আসেন নিহারজন যে হুজুর আমি 5,000 টাকা সামনের বছর মাহফিলের লেগে দিয়া দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, দেরি করাই না, খাস করে কই আনবেন, কেন দিব 5,000? আসেন নিহারজন আছেন? মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ জয়দল ভাই, ফট করে লাগলো জয়দল ভাই 1 নম্বরে দিল 5,000। আপনার কি নাম? আসতে আপনার কি নাম? হ্যাঁ আজহারুল ভাই, উনি দিলেন 1,000। জসিমউদ্দিন বড়ুরা, আরে তুমি এমনি লাগবা,
5,000 জয়দল ভাই 5,000, ওই আজহারুল 5,000, বরুড়ার কারা জসিমউদ্দিন বরুড়া 5,000। পরে এরিয়া আবার সংগ্রহ করে মোবাইল নাম্বার আপনারা যারা লেখাইতেছে তারা এখন এই কোনাটা ইয়া আবার ইসমাইলের কাছে ইয়ারা মোবাইল নাম্বারটা লিখে দেওয়া যায়, গ্রামের নাম লিখে দেওয়া যায়। 3 জন পাওয়া গেছে, 3 জন। 4 নাম্বারে কেউ আসেননি 5,000? আবুল বাসার, দক্ষিণ শশীদল আবুল বাসার 5,000 টাকা। আচ্ছা, ও প্যান্ডেলটা সামনের বছর কইরা দিতেন পারবেন, মাইক লাইট লাগতো না, শুধু কাপড়ের ভাড়াটা এটা পারবেন নি একজন? বিদেশি পুতের বাপ আছেন একটা যে হুজুর আমি সামনের বছর প্যান্ডেলটা করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, আছেন নি একজন? পারবেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? জনাব আবুল বাসার, দক্ষিণ শশীদল। সামনের বছর প্যান্ডেলটা করে দেবে, বলো মারহাবা। কবে? 5,000 দিছে, এটা কইছি না আগে? আর বলে আপনার কই নইছে আমার পক্ষের মুখ মায়া দেখানো, তার জায়গা দিছে এটা পায় না। এটা আমি পয়লা কই রইছি দেখায় আর কি, পক্ষে পক্ষে পাওয়া গেছে একদম মাইক। এই সোনামণি একটু বসো বাবা, উঠত একটু বসো, এখন উঠতেন না, উঠতেন উঠতেন। পেশাব পায়খানার ব্যাপার আছে, অনেকক্ষণ বইয়া রয়েছেন, উঠবেন, আমার কোনো আপত্তি নেই, তবে অহন না, অহন না করছি। দেখা দিবে? আচ্ছা, প্যান্ডেল দিয়া লাইছে বাসার মিয়া 2 নম্বরে একজন দাঁড়া, যেহেতু মাইকের বাড়ার আমি দিয়া দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেবো। মাইক দিয়ে ছড় হয়ে গেছে গা, কারা আছেন একজন যে হুজুর আমি মাইকের ভাড়াটা দেব, আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ 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 আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, একটা লোক আমার দরকার মাইকের ভাড়া। পারবেন না একজন? তুমি দিবা? হ্যাঁ, মাইকের খরচ দিব, তার নমুনা রহ। কি নাম বলো? নাম বলো। আমরান হোসেন, আমার কলজার টুকরা যুবক, তে সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না রে। নাম্বার একটা লোক আমার আল্লাহ দাও, সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দিব আল্লাহ। কয়েকটা টিউবের ভাড়া আমি কলজা দিয়ে দোয়া করাম, আল্লাহ তার কবরটা যেন আলোকিত হয়ে যায়, অন্ধকার কবর যেন না থাকে, লাইটের ভাড়াটা দিবে একটা লোক আমার দরকার আছে। লাইট লাইট লাইটিং মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি দিয়া দেবেন লাইটের ভাড়া। মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। একজন দাঁড়াও, হুজুর নিচের বিছানা, এদিকে আপনার আছে বিছনা, নিচের বিছনাটা ওগলাডির ভাড়া আমি দিয়া দেব, হুজুর আছেন নি একজন? হোগলার ভাড়া, হোগলার ভাড়া। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই কয় টাকা লাগবে ওগলার ভাড়া? একটা কলজার টুকরা নাই রে তোরা, যে হুজুর ইনশাল্লাহ ওগলার ভাড়া যা লাগে আমি দিয়া দেব, আসলে হচ্ছ? হ্যাঁ ওমা, এটা কি ওগলার ভাড়া সর্বোচ্চ কয় টাকা লাগবো? কে কে লাগবে? কে আছে? কি নাম? আরে নাম কও না হানতে। আরিফ, হানিফ, আরিফ, আরিফে, আরিফে দিয়া দিব হগলা মারহাবা পাড়া, হগলার ভাড়া দিব আরিফ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আসতেছে, মনের আশা পূরণ করে দাও আমার আদরের আরিফে, হোগলার ভাড়া দিয়া দেবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শুনে, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর পোস্টারের খরচটা আমি দিয়া দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? নাম কইতেন? প্রবাসী তাহেরের ছেলে সুমন। তো এটা হ্যান্তে কইলে শুনলাম না, আমি প্রবাসী কিবাসী প্রবাসী তাহেরের ছেলে সুমন, সামনের বছর পোস্টার সুন্দর মারহাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ সব হয়ে গেছে গা। 10টা ব্যানার দিবা, শশীদল একটা, রাস্তা এই তাতাভূমি একটা, নাগাইশ একটা, ব্রাহ্মণপাড়া একটা, শরণল একটা। আহা, আরে রাহে 10টা ব্যানার দিব। কে আছে একজন দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, রিয়াদে 10টা ব্যানার। মারহাবা বলো। মানিকের ছেলে রিয়াদ 10টা ব্যানার দিয়া দিব। কি রকম 2 বছর সাল
হ্যাঁ ও মৃত এরশাদ মিয়ার নামে 2 বস্তা চাউল দিব। আর হাবা কন্যা কেন? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার। অনেক হয়েছে, এত রাত্রে আমি ওদের আশাও করছি না। মাশাআল্লাহ, আপনারা পোস্টার দিছেন, মাইক দিছেন, লাইট দিছেন, পোগলা দিছেন, ব্যানার দিছেন, প্যান্ডেল দিছেন, কি আর কি দিছেন, এবার টেহাও দিছেন। তখন আগামী বছর আপনারা নাই লো সব সব হয়ে গেছে। আপনার তারা কিন্তু দুটি এখানে একটা ঝামেলা। সবাই মিলে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে খালি যাই না, সকলে যে কম বেশি লইয়া আইছে নেই। আজ কি কালেকশন হয়েছে মাহিল? কালেকশন হয় না। সবাই যেহেতু দিবেন কিছু কিছু, আপনারা কিন্তু দেরি করাইয়েন না। এই যাও ভেতরে যাও, 100, 200, 10, 20, 50 একটা লোক খালি যাইয়েন না যেন। 1 মিনিট সময়। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করে লাই। আর এই ইকবাল হোসেনের 4,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো। শফিক আইছ? আসো। আমার আদরের শফিক, আমার কলিজার টুকরা, আমার আদরের শফিক আইয়া করছে। শফিকে চিন্তা করবা, চিন্তা করছো? দ্রুত দ্রুত ইনশাআল্লাহ। এই একজন লোক খালি, এই ছেলে, এই আমি কিন্তু উঠতে কাউরে না করছি, কথা শূন্য, আগুনটা লাগাইও না। হারুনুর রশিদ 2,000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিতেন চান, মোহাম্মদ আলী ভাইয়েরা তৈন্য দেন, তাড়াতাড়ি দেন। যারা নগদ বেশি বেশি দিবেন তারা একটু বাড়াইয়া দেন, দিবেন। মোহাম্মদ আলী ভাইয়েরা তো দেন। আর তুমি ব্যাগ লইয়া উঠতে উঠতে ফজরের আজান দিবা, তো উঠে ব্যাগ লইয়া, সেগুলো দিয়ে কালেকশন শেষ, ব্যাগ লইয়া উঠে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই উঠেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই ব্যাগগুলো নিয়ে আসেন। উঠেন না, একটু বসেন। এই দক্ষিণ তাতামি জমি নিলে 2,000 টাকা দিচ্ছে। দক্ষিণ তাতাভূমি জমির উনি 2,000 টাকা দিছে ফুতার নামে। আরেকবার ময়নুলের ভাষণ দিছে। সামিয়া তার ছেলেমেয়ের জন্য 3,000 টাকা দিছে। মাশাআল্লাহ। এই বসেন, সামিয়া বসেন। এই শুনুন কথা আছে। মেহেদি মালয়েশিয়াতে 1,000 টাকা। মেহেদি মালয়েশিয়াতে 1,000 টাকা দিছে। জমির হোসেন কুয়েত প্রবাসী 2,000। এই শুনেন, এই ফলাফল তোমরা কইতাম একটা কথা শুননা যাই, আটটা আসো যে এটা সুন্দর হইতে আছে, বসো। এই যে জ্যাকেট ফকেট আদি আউটো, তুমি বউ, তোমারে কইতে আসি বউ। সোবান সাহেবের নামে 1,000 টাকা দাঁড়িয়ে দিতে যায়। এই টাকাগুলো নিয়ে আসো এখানে। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আপনারা জানেন আমার বাড়ি যে নাগাই, সেটা সবাই জানেন তো নাকি? আমি কোনো ফিরসা বইতাম চাইছিলাম না। আমি আসলেও মন থেকে আমি ফিরসা বইতে চাই নাই। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদায় আমার কান্দ দায়িত্ব দেওয়ান লাগছে। আব্বাই থাকলে আমি কোনো, হ্যাঁ ঠিক আছে বুঝছি, আমি এগুলো রাখা দেব। হ্যাঁ ঠিক আছে, রাখেন রাখেন, আমার কথাটা শুনেন। এই শোনো, যাও। এই হ্যাঁ যাও, এগুলো সব ব্যাগুলো একখানে লো। আমিন কর। আমি আমার দরবারও যে মসজিদ আছে, এটা টিনের ঘর, আমি এটার ভিতরে জমা পড়াই। কয়দিন আগে মোহাম্মদ আলী ভাই এবং আব্দুল হালিম সাহেব, হাফেজ সাহেব, তারা দুজন গেছি। আমি টিনের ঘর মসজিদের লোক জায়গা হয় না, হেন যা আমি জমা পড়াই, মানুষ ডালাইছে তো